আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব মূলো শাক ভাজি। এই শাক ভাজিটা অনেকের খুব অপছন্দ, কিন্তু এভাবে একবার ভাজি করে খেলে সবাই খুব মজা করে পছন্দ সহকারে খেয়ে নেবে। আর এই শাকটার অনেক গুণ আছে। তাহলে চলুন শাকটা খুব ভাজি করে ফেলি। প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই শাক ভাজিটা খুব সিম্পল, খুব সহজেই ভাজিটা করা যায়। আর এইভাবে ভাজি করলে আপনার মূলো শাকে কোনো গন্ধ থাকবে না। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আজকের ভিডিওটা নতুন রাঁধুনিদের জন্য খুব সুবিধা হবে। টিপস সহ কিভাবে মূলো শাক ভাজি করবেন তাহলে দেখে নিন। এই শাক এভাবে ভাজি করলে কোনো গন্ধ থাকবে না, খেতেও অপূর্ব স্বাদ হবে। তেলটা গরম হলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসবে, এই তেলের ভিতরেই আমি খুব অল্প পরিমাণে জিরে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আর একটা টিপস হলো, যে কোনো সবুজ শাক ভাজিতে আপনার তেলের ভিতরে হলুদটা দিবেন, তাহলে শাকের কালারটা সবুজ থাকবে। সব কিছু একটু নাড়াচাড়া করে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকের সাথে নিচে খুব ছোট একটু মূলো ছিল, মূলোটাও আমি কুচিয়ে দিয়েছি, সাথে একটা আলু কুচিয়ে দিয়েছি।
আমি শাকে কোনো এক্সট্রা পানি দিচ্ছি না, জালটা একটু আস্তে দিয়ে খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণে শাক থেকে হালকা হালকা পানি বের হবে, এটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর একটু ঢাকনা উঁচু করে নেড়ে ছেড়ে দিব। দেখুন আমার শাকটা কেমন ভিজে ভিজে, ঢেকে দেওয়ার কারণে শাক থেকে পানি বের হয়েছে। আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অল্প জালে ভাজা ভাজা করে নেব। এখন তেলের ভিতরে হলুদ দেওয়ার কারণে শাকের পাতাটাও এখন সবুজ আছে, কিন্তু শাকটা কিন্তু ভাজি হয়ে গেছে প্রায়। এই শাক ভাজিতে গুরুত্বপূর্ণ একটা টিপস হলো, শাকটা যখন এভাবে ভাজি হয়ে যাবে খুব অল্প পরিমাণে একটু ঘি দিবেন, তাহলে আপনার শাক ভাজি থেকে মূলোর আর কোনো গন্ধ থাকবে না, খুব সুন্দর একটা সুবাস বের হবে, শাকটা খেতেও অপূর্ব স্বাদ লাগবে। রেডি হয়ে গেল আমার মূলো শাক ভাজি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।